রাধা, আমি ওই কম্বল জড়ানো ব্যক্তির খোঁজ পেয়েছিলাম। আচ্ছা, কে ছিল সে? বলছিল যে তুমি নাকি তার উপর খুব রুষ্ট। হ্যাঁ, কিছু দুষ্কর্ম করেছিল সে বহু বছর পূর্বে। সেই অপরাধ বোধে আমার সামনেও আসতেই পারছিল না। তাহলে এখন সব ঠিক আছে না? তুমি বিনা আমি কিছু না রাধিকা প্রিয়া, যা ছিল সব না, সব তো ঠিক নেই, দিয়েছে সুপিয়া। কিন্তু ওই ব্যক্তির সমস্যার সমাধান হয়ে গেছে। সেই বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো। অন্য কোনো চিন্তা আছে তোমার মনে? ওই ব্যক্তি বহু বছর ধরে আত্মগ্লানির অগ্নিতে পুড়ছিল রাধা। তুমিও কি সেইভাবেই এই গ্লানির অগ্নিতে পুড়তে চাও? না না, এরকম কিছু নয়। কেন? হঠাৎ আমার কেন গ্লানি হবে কৃষ্ণ? যদি এখনো এই কথা তুমি নিজের মনে চেপে রাখো, একজন ভালো কন্যা না হওয়ার গ্লানি সর্বদা তোমার মনে থাকবে রাধা। নিজের মা বাবার ত্যাগের জন্য অপরাধ বোধে সারা জীবন তুমি ভুগবে। তুমি কি এটাই চাও? হ্যাঁ, আমি সব জানি, আমি সব জানি, আমি সব জানি, আমি সব জানি। কেন কেন এত কিছু নিজের মনে চেপে রেখেছো তুমি রাধা? অন্তত আমাকে তো সবটা বলতে পারতে তুমি। আমি কি করে বলতাম কৃষ্ণ? তুমি কত উৎসাহিত ছিলে, আমাদের বিবাহের রঙে রঙিন হয়েছিলে। এর মধ্যে যদি আমি তোমাকে বলতাম তাহলে তুমি আঘাত পেতে। আমার বাবা, যিনি এত বড় ত্যাগ করছেন আমার জন্য, ওনার হৃদয়ে কত আঘাত হতো। সংসারের সব থেকে প্রিয় দুই ব্যক্তিকে আমি কিভাবে দুঃখ দিতাম। রাধা, আমি আর তোমার বাবা এই সংসারে তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। এবার যদি তুমি দুঃখী থাকো তাহলে আমরা সুখী কিভাবে থাকতে পারি বলো? দেখো, চাইলে তো এই বিবাহ হয়ে যাবেই, কিন্তু কিন্তু বিবাহের পরে তুমি কি সুখী থাকতে পারবে? সুখী থাকতে পারবে এটা জেনে যে তোমার মা বাবা এই বিবাহের জন্য তাদের সর্বস্ব হারিয়ে ফেলেছেন? বলো রাধা, তুমি কি সুখী থাকতে পারবে? তাহলে তুমি বলো কৃষ্ণ, আমি কি করব? তোমাকে নিজের ধর্ম পালন করতে হবে রাধা। তুমি যেহেতু এখনো স্ত্রী হওনি, তাই তোমাকে এখন কন্যা হওয়ার ধর্ম পালন করতে হবে।
চাও না যে আমাদের বিবাহ হোক? আমি কি চাই সেটা আমাকে জিজ্ঞেস করো না রাধা, জিজ্ঞেস করো না আমি কি চাই। আমাকে জিজ্ঞেস করো যে এই মুহূর্তে কি করাটা উচিত হবে। আর আমার বিচারে এটাই উচিত হবে রাধা, যে 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 আমরা বিবাহ না করি, যে আমরা বিবাহ না করি। তুমি বিনা আমি কিছু না রাধিকা প্রিয়া, যা ছিল আমার তোমাতে দিয়েছি সুপিয়া। তুমি মোর চেয়ে দূরে নও, আছো তুমি ছাইয়া। আমি যদি হই কায়া, তুমি আমার প্রতি ছায়া রাধা। কেন এখন বিরহের হঠাৎ এলো আজি? কেমনে দূরে রবে ছায়া কায়াকে ছাড়ি? সাগর ছেড়ে ঢেউ সে একেলা কেমনে থাকিবে? কৃষ্ণ থেকে দূরে থাকা রাধা কি? কিন্তু কৃষ্ণ, বাবা এটা কখনো হতে দেবেন না। যদি আমরা বলি যে আমরা বিবাহ করতে চাই না, উনি বুঝে যাবেন আর উনি আমাদের বিবাহ দিয়েই দেবেন। আমি জানি, আর সেই জন্য আমরা এমন কিছু করব যাতে এই বিবাহ তো বন্ধ হবে, কিন্তু সেটা আমরা বন্ধ করব না। স্বয়ং বৃষভান কাকা তা বন্ধ করবেন। কিন্তু এটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু আমাদের বিবাহের বেদি অবধি পৌঁছানোর থেকেও বেশি কঠিন এই বিবাহ ভাঙার পথ হবে রাধা। তবে আমাদের এটা করতেই হবে। তাহলে বলো, তুমি কি এই যাত্রায় রওনা হওয়ার জন্য তৈরি আছো রাধা? আমার মেয়ে হওয়ার ধর্ম পালন করার জন্য আমার কৃষ্ণ যখন আমার সাথে আছে, তখন পথ যতই দুর্গম হোক আমি সেই শক্তি তোমার সাথে যাব কৃষ্ণ। যখন আমার ভালোবাসা, আমার কৃষ্ণ আমার থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখন আজকের পরে আমি কখনো হাসতে পারবো না কৃষ্ণ। একটা কথা বলবো, যতদিন কৃষ্ণ জীবিত আছে ততদিন রাধার মুখ থেকে হাসি কখনো যাবে না।